হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম হাসনাত। কাহিনী তো ভাই একটা ঘটে গেছে। কাহিনীটা হচ্ছে মানে ভালো কাহিনী, খারাপ কাহিনী না। গতকালকে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেলাম এবং অনেকের মধ্যেই কৌতূহল থাকে যে আমি যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করতে চাই কিভাবে করব। ট্রাস্ট মি বস, কোনো ব্রোকার ধরার দরকার নাই, কিছু ধরার দরকার নাই। জাস্ট আপনি যদি একটু হার্ডওয়ার্ক করেন তাহলে আপনি খুব ইজিলি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন। আর অনেক সমস্যা হচ্ছে আমাদের মধ্যে ভাই, অনেকে আমরা হার্ডওয়ার্ক করতে চাই না। আমরা মনে করি যে কিছু টাকা গেল, আমি একটা দালালরে দিয়ে দিলাম, দালাল কাজটা করে আমার হাতে দিয়ে দিবে। ভাই, এই টাইপের মেন্টালিটির লোকজনের জন্য আজকে দালালদের এত দৌরাত্ম, না হলে দালালদের দৌরাত্ম কখনোই এত থাকতো না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার ভোটার আইডি এক কপি ফটোকপি, আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি, এই তিনটা ফটোকপি নিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স যে বিআরটিতে করা সেই বিআরটিতে যাবেন। যাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে 230 টাকার একটা ব্যাঙ্ক ডিপোজিট করা। অনলি 230 টাকার একটা ব্যাঙ্ক ডিপোজিট করা। এবং যদি কোনো কারণে ব্যাঙ্ক ডিপোজিট আপনি করতে না পারেন তাহলে ওই বিআরটির আশেপাশে অনেক বিকাশের দোকান আছে, তাদের কাছ থেকে আপনি বিকাশের মাধ্যমে ওই পেমেন্টটা করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার 230 টাকার বদলে আপনার 300 টাকা পে করতে হবে তাদেরকে। মানে 70 টাকা হচ্ছে তার ইনকাম। ভাই, আর আমার বেলায় কেন আমি এই জিনিসটা বললাম, আমার বেলায় যে জিনিসটা হচ্ছে আমি বিআরটি এর নির্ধারিত যে বুথে টাকা জমা নেয় সেই বুথে আমি নির্ধারিত লাইনে দাঁড়িয়ে খুব সুন্দর মতো টাকা পেমেন্ট করতে গেলাম। প্রায় হাফ অ্যান আওয়ারের পরে আমার সিরিয়াল আসলো। বুথে গিয়ে যখন টাকাটা জমা দিতে বললাম এই পারপাসে যে আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করব, মানে অ্যাটাস্টেড করব। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না, মেন কথা হচ্ছে অ্যাটাস্টেড করব। অ্যাটাস্টেডের জন্য বিআরটি সহপরিচালক থেকে অ্যাটাস্টেড করব, এই কারণে আমি টাকা জমা দিতে আসছি। তারা কিছুক্ষণ গুতাগুতি করে বলল সার্ভার ডাউন। ভাই, মেজাজটা কেমন খারাপ হয় তখন চিন্তা করেন। এটাই হচ্ছে বাংলাদেশ। এত ইম্পর্ট্যান্ট একটা প্লেসে সার্ভার ডাউন। এবং এটা তো সব মানে মাঝে মধ্যে হয় তা কিন্তু না, ম্যাক্সিমাম টাইমে এই প্রবলেমটা ফেস করা লাগে ম্যাক্সিমাম গ্রাহকদের। তাই সার্ভার ডাউন, তখন তো আমি একটু হতাশ হয়ে গেলাম, আমি কি করব। যাই হোক, আমি বিআরটি উপরে গেলাম। উপরে গিয়ে আমি আবার কথাবার্তা বললাম। তখন তারা বলল যে কোনো একটা বুথে টাকা জমা দিয়ে আসে। আপনি যে কোনো বিকাশে দেখেন ওরা করে, ওদের কাছে। তো ওদের কাছ থেকে যা লাস্টে আলটিমেট জমা দিলাম 300 টাকা দিয়ে। তো এখন যে জিনিসটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার ভোটার আইডির ফটোকপি, আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, দেন হচ্ছে আপনি যে টাকা জমা দিয়েছেন এটার ব্যাঙ্ক ডিপোজিট স্লিপ। এই স্লিপটা সব নিয়ে আপনি বিআরটি এর সহকারী পরিচালকের যে অ্যাসিস্ট্যান্ট থাকে ওনার কাছে নিয়ে জমা দিবেন। দেন উনি আপনাকে ডেট দিবে মন মতো যে আপনি এই ডেটে আসেন, আপনার একটা সিগনেচার হয়ে থাকবে। তো আমার বেলাও সেম হয়েছে, ডেট দিছে। আমার ডেট পড়ছে 2 দিন পরে, গেলাম 2 দিন পরে, তখনও সিগনেচার হয়নি। সহকারী পরিচালক 2 দিন বলে আসেনি নেই অফিসে, উনি খুব বিজি ছিলেন, সে কারণে আসতে পারেন, ওনার কোথায় প্রোগ্রাম ছিল। কাগজটা আমার হাতে ধরা দিয়ে বললো আপনার সহকারী পরিচালকের রুমে যান, উনি আপনাকে সিগনেচার সত্যায়িত করে দিবে। অথচ ভাই, এই কাজটা কিন্তু সেদিনই হইতো যেদিন আমি এই ব্যাঙ্ক ডিপোজিট সব কিছু করে স্লিপ কাগজপত্রগুলো জমা দিলাম। কারণ সেদিন সহকারী পরিচালক ছিল যখন আমি জমা দিচ্ছি তখনও। কিন্তু আমি ভাবছিলাম, আমি ওনাদের কথাবার্তা শুনে এমন মনে ছিল যে ওনারাই সব কিছু কমপ্লিট করে রাখবে, আমি জাস্ট গিয়ে ওটা রিসিভ করব। কিন্তু না, ওনারা কিছুই করে নাই। আমার যাওয়া লাগছে সহকারী পরিচালকের রুমে আমার কাগজগুলো নিয়ে, দেন উনি হচ্ছে আমাকে সিগনেচার করে দিল। সিগনেচার করার পরে যে কাজটা হচ্ছে, সিগনেচার করার পরে আপনি শুধুমাত্র আপনার যে ড্রাইভিং লাইসেন্সের উপর উনি সত্যায়িত করে দিচ্ছে, অ্যাটাস্টেড করে দিচ্ছে, সেই পেপারটা আপনি নিয়ে আসবেন এবং বাকি পেপারগুলো আপনি ওই সহকারী পরিচালকের যে সহকারী আছে ওনার কাছে জমা দিয়ে আসবেন, বাকি কাগজগুলো। এই হলো ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে, মগবাজারে একটা প্রতিষ্ঠান আছে যাদের কাছে এই কাগজপত্রগুলো জমা দিতে হয়। এই যে দেখেন, এটাই হচ্ছে সে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
এটা হচ্ছে সেই বিল্ডিংটা এবং এটার পাশে এই যে মগবাজার কনভেনশন সেন্টার, এটার ঠিক আগেই। মোট কথা হচ্ছে মগবাজার দিয়ে আপনি যদি মৌচাকের রোডে ঢুকেন, বাম পাশ দিয়ে চলে আসেন, তখন এই বিল্ডিংটা পাবেন। সো যাই হোক, আমার প্রসেসিংগুলো শেষ করে এখানে ভিতরে যাই। তার আগে যে কাজটা হচ্ছে, ওনাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। ফর্মটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ইচ্ছা করলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যে ওখানে যে ফর্মটা আছে, ফর্মটার লিঙ্কে প্রথমে কতগুলো কী রিকোয়ারমেন্ট আছে ওগুলো সব দেওয়া আছে। ওখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে আপনি সেগুলো ফুলফিল করে নিয়ে যাবেন। ফর্মটার ফার্স্ট পেজে ওটা দেওয়া থাকে। তো ফর্মটা আপনি সুন্দর মতো প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে যাবেন, নাহলে ওখানে গিয়ে আপনি ফর্মটা পাবেন, কিন্তু ওখানে গিয়ে একটু হ্যাসেল হতে পারে এই কারণ প্লেসটা খুবই ছোট, জমা দেওয়ার প্লেসটা খুবই ছোট। এখানে অনেকে এখন জমা দিচ্ছে, জমা দেওয়ার কারণে কী হচ্ছে, ওই জায়গাটা একটু গ্যাদারিং ক্রিয়েট হয়, যে কারণে হচ্ছে একটু সময় আপনার একটু হ্যাসেল হতে পারে এগুলো ফিল আপ করা, এই কারণে। তো সে কারণে আগে থেকে ফিল আপ করে নিয়ে গেলে আপনার কোনো প্যারা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, সাথে করে অবশ্যই ভাই 2500 টাকা নিয়ে যাবেন। 2500 টাকা নিয়ে গেলে আপনি, ওটা হচ্ছে ওদের চার্জ। আপনি যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করবেন, এটা হচ্ছে ওদের চার্জ। আর 230 টাকা যে প্রথম জমা দিলেন, এটা হচ্ছে সপ্তাহিত করার চার্জ। তো দুইটার মধ্যে কেউ গুলিয়ে ফেলবেন না। 2500 টাকা অবশ্যই নিয়ে যাবেন, 2500 টাকা ওটা নিয়ে যাবেন। আর আপনি যদি খুব ইমার্জেন্সি করতে চান, যেটা হয়তো আপনাকে 1 উইকে ওরা ডেলিভারি করে দিবে, এই হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রসিডিওর। সো যদি আমার এই কথাগুলো, আমার এই ইনফরমেশনগুলো যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই ব্রো একটা লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর তারপরে যদি কারো বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়, যদি কারো কোনো প্রবলেম হয়, প্লিজ কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।